যুদ্ধ নয়, শান্তি চাই। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের, গোটা পশ্চিমবঙ্গের এবং অবশ্যই কলকাতা শহরের অসংখ্য শান্তিপ্রিয়, শান্তিকামী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাই বলছেন। কারণ আমরা জানি এই মুহূর্তে ভারত পাকিস্তান সীমান্তে যে টানাপোড়েন চলছে, মানে ভারত সরকার যেটাকে এন্ড অফ টেরোরিজম বলছে, সেটা করতে গিয়ে ইতিমধ্যেই অসংখ্য মানুষের প্রাণ গেছে। একদিকে যেমন 3জন সেনার প্রাণ গেছে, একজন সেনা এখনো পর্যন্ত পাকিস্তানে আটকে রয়েছেন, আমরা জানি না, তার কোনো আপডেট নেই। এছাড়াও সীমান্ত সংলগ্ন অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এবং সেই কারণের জন্য আমরা চাইছি যে না, যুদ্ধ নয়, যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়া যায়। আর এই যে শান্তি চাওয়া, এই যে যুদ্ধের পরিবর্তে আমরা বলছি যে আমাদের শান্তি চাই, আমাদের কূটনৈতিক আলোচনা চাই, এটা কিন্তু প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রক সকলেই বলছেন। কিন্তু এই সমাজের কিছু মানুষ আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে দেশদ্রোহী, আমাদের জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে এবং যা যা বলছে আপনারা জানেন, সেগুলো বলার মতন রুচি আমার নেই, আর আপনাদেরও শোনার মতন রুচি নেই, আমরা জানি। কিন্তু কেন হচ্ছে এগুলো? কারণ একটা অদ্ভুত, ভয়াবহ, বিষাক্ত পরিবেশ, পরিস্থিতি তৈরি করেছে আরএসএস এবং বিজেপি। কারণ আমরা যদি ব্রিটিশ ভারত দেখি, ব্রিটিশরা কি করতো? ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল করতো। কারণ ওরা মনে করতো যে ডিভাইড করে দিলে মানুষকে রুল করতে সুবিধা হয়। সেই একই প্রসেস কিন্তু ফলো করছে আরএসএস এবং বিজেপি। ওরা প্রথমে ধর্মের ভিত্তিতে ভাগ করবে, তারপর উচ্চবর্ণ নিম্নবর্ণের ভিত্তিতে ভাগ করবে, তারপরে আপনার মানে পারিপার্শ্বিক লোকজন, প্রতিবেশী সবার সঙ্গে আপনাকে বিচ্ছেদ করে দেবে, বিভেদ ঘটিয়ে দেবে। তারপর বোঝাবে যে আপনি আর শুধু আপনার দেশ, এটাই হচ্ছে ওদের কাছে দেশপ্রেম। অথচ আশ্চর্যের বিষয়, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি পিসের কথা বলেছেন, শান্তির কথা বলেছেন। সেই কারণের জন্য বিজেপির কর্মীরা তার টুইটার হ্যান্ডেলে গিয়ে তাকে তো অকথ্য গালিগালাজ করেইছে, এমনকি তার স্ত্রীকে, তার মেয়েকে অকথ্য গালিগালাজ করেছে, রেপ থ্রেট দিয়েছে। কেন না, বিদেশ সচিব কেন শান্তির কথা বলবে? অর্থাৎ এরা শান্তির কথা শুনতে চায় না, এরা শুধুমাত্র যুদ্ধ, শুধুমাত্র অশান্তির কথা শুনতে চায়। অথচ পাকিস্তানের লোকজনও কিন্তু, পাকিস্তানের মানুষও কিন্তু, তারাও শান্তি চাইছেন। লাহোরে দুটো বড় মিছিল হয়েছে শান্তির পক্ষে। আমরা জানি সেখানকার কমিউনিস্ট পার্টি, পাকিস্তানের কমিউনিস্ট পার্টি রীতিমতন বিবৃতি দিয়েছে যে তারা শান্তির পক্ষে। আর এভাবেই দুটো দেশ চাইছে যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্ত কিছু মিটিয়ে ফেলা হয়। কারণ আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখছি, কিভাবে কোটি কোটি টাকা প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও যুদ্ধ থামছে না, রীতিমতন ব্লিড করছে রাশিয়া এবং ইউক্রেন। আমরা ইসরায়েল গাজা দেখছি, কিভাবে মানুষ মরছে, সেখানে কোটি কোটি টাকা শ্রাদ্ধ হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। অর্থাৎ যুদ্ধ কোনো সুরাহা নয়। এবং ভারতের জনগণের যে আরো বেশি ক্ষতি হবে এই যুদ্ধের জন্য, এই সাধারণ বিষয়টা বোঝাতে গেলেই আমরা হয়ে যাচ্ছি দেশদ্রোহী। আমাদের জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে এবং অকথ্য গালিগালাজ এমন এমন মানুষজন করছে যাদেরকে আমরা চিনিও না, জানিও না, কিন্তু তারা আমাদের শত্রু এবং আমাদেরকে শত্রু ভাবছে, কারণ আমরা শান্তির পক্ষে বলে। অথচ মজার বিষয় হচ্ছে, এই যে পাকিস্তানের দালাল বলা হচ্ছে আমাদেরকে, কেন না তারা বিজেপির সমর্থক। কিন্তু বিজেপির সব থেকে ঘনিষ্ঠ পুঁজিপতি পাকিস্তানে 4000 কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করার জন্য ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। আমরা জানি অজিত দোভাল থেকে শুরু করে অমিত শাহ, সবার ছেলে পাকিস্তানের সঙ্গে ব্যবসা করছে। তারা কিন্তু দেশদ্রোহী নয়। দেশদ্রোহী আপনি আমি, শুধুমাত্র পাকিস্তান নয়, এমনকি চীনের দালালও আমাদেরকে শুনতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই চীনের সাংহাই প্রদেশে একটা রীতিমতন কোম্পানি খুলেছে এই মোদি ঘনিষ্ঠ পুঁজিপতি চীনের সঙ্গে ব্যবসা করার জন্য। প্রতি বছর 150 কোটি টাকার বিপ পাঠানো হচ্ছে চীনে এবং কোটি কোটি টাকার আমদানি রপ্তানি চলছে, মানে ব্যবসা বাণিজ্য চলছে চীনের সঙ্গে। এমনকি যে প্যাটেলের মূর্তি, যেটা নিয়ে ওদের এত গর্ব, সেই প্যাটেলের মূর্তি পর্যন্ত 3000 কোটি টাকা খরচা করে ওরা এনেছে চীন থেকে। কিন্তু ওরা চীনের দালাল নয়। চীনের দালাল কারা? চীনের দালাল আমরা। এভাবেই কখনো পাকিস্তানের দালাল, কখনো চীনের দালাল, কখনো দেশদ্রোহী, এগুলো আমাদেরকে শুনতে হয়। এই তকমা পেতে পেতে আপনি আমি, আমরা সবাই অভ্যস্ত। আমাদের আর নতুন করে বলার কিছু নেই, শুধু একটাই কথা বলার, এই যে বিষবাষ্প, এই যে বিষক্রিয়া, এই যে প্রতিক্রিয়া, এগুলো এখনই থামানো দরকার। এগুলো যদি এখনো থামানো না হয়, মানে এখনই থামানো না হয়,
তাহলে কিন্তু এর ফল আগামী দিনে ভয়াবহ হতে চলেছে। তা আমরা বুঝতেই পারছি, আর সেই কারণের জন্যই আমাদেরকে শান্তির পক্ষে থাকতে হবে, শান্তির কথা বলতে হবে। সোমবার সাধারণ নাগরিকের ডাকে কলকাতা শহরে, কলকাতার রাস্তা জুড়ে একটা শান্তির মিছিল রয়েছে, শান্তির সপক্ষে মিছিল রয়েছে। মঙ্গলবার বাম দলগুলোর নেতৃত্বে একটা শান্তির মিছিল রয়েছে। আসুন আমরা সবাই সেই মিছিলে সামিল হই, আমরা শান্তির কথা বলি এবং বার্তা দিই যে যুদ্ধ নয়, আমরা আসলেই শান্তি চাই।